আমি ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। কথাটি বলেছিলেন পতিত সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো তিনি ভারতকে কি দিয়েছেন যার কারণে ভারত তাকে আজীবন মনে রাখবে, সেটার আজকে ষষ্ঠ পর্ব। তো এখানে ভারতের সাথে বাংলাদেশে যে বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছিল, যার কারণে বাংলাদেশকে এখন প্রতি মাসে 700 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে আদানি গ্রুপকে। বর্তমানে আমাদের দেশে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 17,800 মেগাওয়াট, আর বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,844 মেগাওয়াট। এটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কথা। তারপরেও বাংলাদেশ ভারত থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 সালে নয়াদিল্লি সফরের সময় ভারতের আদানি পাওয়ারের সঙ্গে চূড়ান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দেশের বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের অভিমত, ভারতের আদানির সঙ্গে সম্পাদিত এ চুক্তি দেশের স্বার্থে নয়, ভারতীয় প্রতিষ্ঠান আদানির স্বার্থকে প্রাধান্য দিয়ে করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন বারবার দাবি করলেও চুক্তিটি প্রকাশ করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে আমার দেশের হাতে 158 পৃষ্ঠার অসময়ে চুক্তির কপি রয়েছে। চুক্তির বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে জানায়, বর্তমানে প্রতি মাসে প্রায় অতিরিক্ত 700 কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে বাংলাদেশকে। বিদ্যুৎ আমদানির কয়েকটি অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, চুক্তিতে যে ট্যারিফের কথা বলা হয়েছে তা বাংলাদেশের স্থানীয় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় মূল্যের প্রায় দ্বিগুণ। চুক্তি অনুযায়ী আগামী 25 বছরে ভারতের আদানি পাওয়ারকে বাংলাদেশের প্রায় 23.87 বিলিয়ন ডলার দিতে হবে, যা প্রায় বাংলাদেশের রিজার্ভের সমান। বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের আদানি পাওয়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত 11টি চুক্তি খতিয়ে দেখতে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনা সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতিমধ্যেই 11টি বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত সব নথিপত্র তলব করেছেন। তো এই হলো ভারতের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম চুক্তির একটি উদাহরণ। এভাবে বর্তমানেও হাসিনা পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশকে তার সে সময়ের করা চুক্তিগুলোর খেসারত দিতে হচ্ছে। এখনও বাংলাদেশকে প্রতি মাসে 700 কোটি টাকা ক্ষতিপূরণ গচ্চা দিতে হচ্ছে, এবং সেটা 25 বছরের চুক্তিতে হবে 23 বিলিয়নেরও বেশি, যেটা প্রায় বাংলাদেশের রিজার্ভের সমান। আপনারা কি চিন্তা করতে পারেন যে পতিত শেখ হাসিনা বাংলাদেশকে কীরকম একটা ক্ষতির সম্মুখীনে রেখে গেছে, একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে। তো এরকম অনেক চুক্তি যেগুলা বাংলাদেশের সাথে ভারতের করা হয়েছে, সবগুলোই করা হয়েছে ইন্ডিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়ে, ইন্ডিয়ার স্বার্থকে দেখে। সেখানে বাংলাদেশের কোনো স্বার্থকে বিবেচনা করা হয় নাই। তার একটিমাত্রই কারণ, যাতে শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে, তার ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে। এজন্যই তিনি এই ধরনের অসম চুক্তিগুলো ভারতের সাথে করেছিলেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।